মোটর ব্লগিং আসলে খুব কঠিন একটা কাজ। আউ 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 আউ, এই একটা জিনিসের বাংলাদেশে কোনো অভাব নাই, ধুলাবালু। ও, আউ, 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 না ভাই, মনোযোগ দিতে হবে। ওই যে ওই যে আমাকে এসে রেস করতে বললো ওর সাথে। আমার তো খাওয়া কাম নাই ভাই, তুই যা। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বের হলাম, আবারও আরেকটা দিন, আরেকটা শুক্রবার। আজকে দেখি একটু মেইন ড্রাইভ হয়ে মিনি বান্দরবান যাওয়ার চেষ্টা করব। অনেকদিন ধরেই চাচ্ছিলাম মিনি বান্দরবান যাওয়ার, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই। ওকে, যাওয়া যাক এবং যেতে যেতে কথা বলা যাক। রাস্তাটা সত্যি অসাধারণ। মেইন ড্রাইভের আগের রাস্তাটা ভালো ছিল না, বেশ খানাখন্দ ছিল, ভাঙাচোরা ছিল। রিসেন্টলি দেখলাম আর্মিরা কিছু কাজ করলো, তারপর রোডটা ভালো হইল। তবে মনে হচ্ছে সামনে একটু ভাঙাচোরা আছে। আমি যত জানি কিছু দূর অংশ ঠিক করছে তারা, বাট তারপর এগুলো ঠিক করতে পারে নাই। এনটর্ক নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যারা এনটর্ক চালান তারা জানেন, যারা জানেন না তাদের জন্য। স্কুটারটা বেশ কিছু ভালো দিক আছে। ভালো দিকের মধ্যে হচ্ছে যে অ্যাক্সেলারেশন খুব ভালো আদার্স স্কুটি ভ্যারাইটির চেয়ে। কারণ আদার্স গুলো আমি চেক করিনি যদিও, বাট বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও দেখে বা ব্লগ করে জানছি যে আদার্স স্কুটি ভ্যারাইটির চেয়ে এনটর্কের স্পিডিংটা খুব ভালো, সরি অ্যাক্সেলারেশনটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে ওয়েট ব্যালেন্স। আউ 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 আউ, এই রাস্তাটায় না দেখলে অ্যাক্সিডেন্ট মাস্ট। বাম্বের উপর দিয়ে উঠাই দিচ্ছে। যাচ্ছে মিনি বান্দরবান। না ভাই, মনোযোগ দিতে হবে। এই রাস্তাটা আসলে মনোযোগ দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। অনেকগুলো বাম্প মেরে দিছে আমি। বাম বলবো না, খানাখন্দে বলবো। এই রাস্তাটা মনোযোগ দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই, এবং এই রাস্তাটা খুব বিজি। আগে এত ব্যস্ত ছিল না এই রাস্তাটা, বাট রিসেন্টলি 2023 সালের পর থেকে মেরিন ড্রাইভটা খুবই বিজি। এর অন্যতম কারণ হচ্ছে যে স্কুটার গুলা, সরি এই অটোগুলা, এত পরিমাণ অটো চলে। এর আগে এই রাস্তায় রিক্সা চলতো কিনা আমি জানি না। অটোর পরে আসছে, তখন এসে দেখছি অটো চলে, এখনো দেখতেছি অটো চলে। আর এখন অটো ডেন্সিটিও বাড়ছে। আর ব্রেকটা একটু লুজ লুজ মনে হচ্ছে। ব্রেকের কোনো একটা পার্টস লুজ হয়ে আছে। এই সাগর এত দেখছি, এত দেখছি, এখন আসলে সাগরের প্রতি আগ্রহ এরকম খুব একটা নাই। মানে রেগুলার আসা হয় না, কিন্তু ভালো লাগে আমার। সাগরটা সবসময় ভালো লাগে, কিন্তু খুব বেশি আগ্রহ যে আছে সাগরের উপরে সেটা বলবো না। ওইটা হয়তো হইতে পারে যে বাড়ির পাশের মানুষ নাকি ট্রেন মিস করে, মেবি ওই ট্রেন মিসের মতোই সাগর আছে, সবসময় দেখতে পারি না। এই রাস্তাটা খুবই ভাঙা ছিল, ধুলা বালুতে পরিপূর্ণ। এই একটা জিনিসের বাংলাদেশে কোনো অভাব নাই, ধুলা বালু। ওই যে ওই যে এই যে এই যে কক্সবাজার থাকার জন্য খুবই ভালো একটা জায়গা।
আমি যেহেতু চাকরি সুবাদে আছি, আহ, সেহেতু পরিবার ছাড়াই থাকতে হয় আমাকে। ওই একটা জিনিস বাদ দিয়ে বাদ বাকি জিনিসগুলো খুব ভালো। এখানে একটা জিনিস হয় যে আপনি হেলদি লাইফ লিড করতে পারবেন। এত হেলদি লাইফ হয়তো বা আপনি বাংলাদেশে আর কোথাও অন্য কোথাও পাবেন কিনা। স্পেশালি সাগরের যে বাতাসটা পিওর এয়ার, এটা একটা দিক, ভালো দিক। আর একটা দিক হচ্ছে যে আমি তো ঢাকায় ছিলাম, ঢাকার মতো কেওয়াস এখানে খুব কম। এখানে একটা রাস্তা আছে শুধুমাত্র বাজারঘাটা, ওই রাস্তাটা একটু কেওস, যেহেতু এটা বাজার এরিয়া, মার্কেট এরিয়া। এছাড়া বাদ বাকি কোনো জায়গায় ওরকম খুব একটা কেওস নাই। অলমোস্ট ফ্রি রোডই আমরা সবসময় পাই। আগে দেখেন, আগে এই জায়গাটায় আসতাম, এসে দাঁড়াইতাম, দাঁড়ায় প্রকৃতি এনজয় করতাম, একাকিত্ব এনজয় করতাম। আর এখন এই জায়গাটা একেবারে জঙ্গল বানায় ফেলছে কাজ করতে গিয়ে। ডাম্পিং ডাম্পিং করে ফেলছে। এনিওয়ে, কাজ শেষ করুক, কাজ শেষ করে চলে যাক, তারপর আশা করতেছি আবার প্রকৃতি নিজের জায়গায় ফিরত আসবে। ধুলাবালির কোনো অভাব এখানে নাই। সো বালুপূর্ণ জায়গা আমাকে এড়িয়ে যেতে হবে। এত ভাঙা জানলে আমি আজকে আসতামই না মেরিন ড্রাইভে। মোটর ব্লগিং আসলে খুব কঠিন একটা কাজ। মনোযোগ ধরে রাখা, পাশাপাশি ড্রাইভিং করা, পাশাপাশি কথা বলা, ওফ, সো টাফ। তবু আসলে অনেকে করে, কেউ কেউ প্রফেশনালি করে, কেউ কেউ শখের বসে করে, কারো কারো স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। যে আমি তো এসব জায়গায় গেছিলাম, অনেক ঘুরছি, কিন্তু আমার তো কোনো মুহূর্ত নাই। আমরা খুবই ছোট জীবনের অধিকারী। এই জীবনে সবকিছু দেখে আর শেষ করা যাবে না একসাথে। যতটুকু দেখতে পারি ততটুকুই আমরা ক্যামেরা বন্দি করি। আর রেস করার কি মনোভাব পাগলার! লোকটার নাম্বার প্লেট নাই, কিন্তু রেসিং ইনস্টিং করতে পারে। আরেকজন হাসবে, রেস করে নিজে বিপদ নিজে ডেকে আনে। ভদ্রলোকগুলোকে পার হতে দিই আমি। ভদ্রলোকগুলো হিমছড়ি পার হইলাম। হিমছড়িতে একটু রাশ দেখতে পাচ্ছি, কেন যেন আজকে শুক্রবারের জন্য হয়তো বা আবার সেই ভাঙাচোরা রাস্তা। মেইন ড্রাইভটা আগে ছোট রাস্তা থাকলেও, রাস্তার চওড়া খুব কম থাকলেও মানুষজন চলাফেরা করে শান্তি পাইতো, কারণ আগে এরকম রাশ ছিল না গাড়ি ঘোড়ার। কেন যেন মনে হয় আমার কাছে, যদিও আমি সেই ওল্ড এইজের কেউ না, তারপরেও মনে হচ্ছে। এবং আমি তো এখানে জব করি, তো অফিসের স্থানীয় লোকাল যারা আছে ওরা বলছে আমাকে যে এই রাস্তাটা আগে আসলে অনেক ন্যারো ছিল, দুই পাশে ঘন ঘন গাছপালা ছিল। যখন আর্মিরা প্রথম প্রথম রাস্তাটা করে যায় সেই সময়, বাট এরপর আমরা এই আমাদের সিভিলাইজেশনের জন্য আমাকে এসে রেস করতে বললো ওর সাথে। আমার তো খায় কাম নাই ভাই, তুই যা। সিভিলাইজেশনের জন্য আমরা এই রাস্তাগুলোকে
নষ্ট করছি, দুই পাশে গাছ কাটছি, ঝাউবন কাটছি। এখানকার রাস্তাগুলো যাই হোক, কিন্তু এলাকা ভিত্তিক যে জায়গাগুলো আছে, অনেক জায়গাগুলো দেখতেছি যে ইয়ে করে রাখা, অকুপেট করে রাখা, যে এই জায়গাটা এর, সাকন্নি পাশের এই জায়গাটা এর, এই জায়গাটা এর। আসলে কি তাদের নাকি সরকারি খাস জমিগুলো লাগায় রাখছে? পরবর্তী সময় গাছপালা গাইটা এখানে কিছু বানাবে। এনিওয়ে, রাস্তাটা ঠিক মতো আমি আসলে জানি না কোথায় কি খানাগন্ধ আছে, অনেকদিন ধরে আসি না। সো বেশি স্পিডিং করা যাবে না, বেশি বেশি স্পিডিং করতে চাই না। ও বাহ! এখন এখানে 46 আছে আমার স্পিড, বাট আমি স্পিড বাড়তে যাচ্ছি না। মানে রাস্তাটা অবশ্যই 46 বা 43, 40 প্লাসের রাস্তা না। দিস ইজ অলমোস্ট 40 কিলোমিটারের রাস্তা। সো যার যেমন স্কিল থাকুক, যে যেভাবে চালাক, আমি অ্যাকচুয়ালি 40-র আশপাশেই সার্ফিং করব। রাস্তাটা খুবই বাজে। So, আমি আবারও বলবো, যারা রাস্তায় চালান এবং রেসিং করতে চান, তারা অবশ্যই অবশ্যই রেসিং মনোভাব থেকে দূরে থাকবেন। কারণ জীবনটা আপনাকে লাইবিলিটি নিয়ে চলতে হবে। যে রেস করছে সে হয়তো পার পেয়ে যাবে তার স্কিলের কারণে বা অন্য কোনো কারণে, তো আপনি হয়তো বা দুর্ঘটনায় পতিত হতে পারেন। Oh no, this road is not for traveling. আমি কি সামনে যাব? আমি বুঝতেছি না আমি কি আসলে আজকে মিনি বান্দরবান ঢুকবো এই রাস্তার এই কন্ডিশনে। আমার তো হাত পা এখনই ব্যথা হয়ে গেছে। সোলো ড্রাইভিং এর অনেকগুলো সুবিধা আছে, অনেক। আমি অ্যাকচুয়ালি সোলো ড্রাইভ করি। বেসিক্যালি আমার আসলে ওরকম ড্রাইভিং করার পার্টনার খুব একটা নাই। অফিসে কেউ কেউ আছে, কিন্তু আসলে ওরা সময় করে উঠতে পারে না, আমিও পারি না একসাথে বের হওয়া। সো আমি এরকম করতে করতে সোলো ড্রাইভিং এর প্র্যাকটিসটা আসলে করে ফেলছি। যদিও হাইওয়েতে খুব বেশি দূর যাই নাই, কিন্তু আশপাশে টুরিং ছোটখাটো একা একাই যাই। এটা বেশ কিছু সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে আপনি কারোর উপরে বাইন্ডিং নাই। যেমন সামনে কেউ কেউ যদি আগায় যায় বা আপনি একটু পিছনে পড়ে যান, মনে হচ্ছে যে না, আমাকে ট্রেনে বের হইতে হবে, এখন ওরা অনেক দূর চলে গেছে, ভাঙাচোরা রাস্তা, আপনি ওইভাবে চালাতে গিয়ে হয়তো বা দুর্ঘটনা ঘটায় ফেলবেন। বাট সোলো ড্রাইভিং এ যেটা হয় যে আপনি নিজের মতো করে চালাচ্ছেন, ইউ ফিল ফ্রি। রাস্তাটা আসলে জঘন্য, ধুলা উড়াই দিয়ে চলে গেছে। আমি জানি না রাস্তা কত দূর গেছে, কত দূর গিয়ে ঠেকছে। কিছু করার নাই, আউ আউ আউ, কিছু করার নাই, ধুলার ভিতর দিয়ে যেতে হবে।
এইখানে কিছুটা ফাঁকা আছে, এইখানে রাস্তা কিছুটা ভালো, কারণ রাস্তাটা ভাঙে নাই এখনো। আমাদের দেশের সিএনজি গুলা নিজেদের রকেটের মতো মনে করে, যেমনি খুশি এমনি চালায়, যেমনি খুশি তেমনি রাস্তায় ব্রেক মারে। কত স্পিডে চলতেছে ও নিজে জানে না, সামনে একটা সিএনজি যাচ্ছে, ও যে কততে চলতেছে রাস্তায়, যে রাস্তায় 50-40-এরও না, ও সে রাস্তায় 60-70-80-তে টানে। ও মাই গড, কি একটা, কি বলবো, এদেরকে যদি রকেট চালিত পাঠানো যায়, এরা যে কি করবে শুধু এরাই জানে। আউ 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 আউ। আমি তো ভালো রাস্তা দিয়ে ভাঙ্গাচোরা রাস্তায় চালাইলাম। না, এই রাস্তা আসলে কিছুই আর ভালো নাই। আমি এখন রেজুকাল হয়ে বাম পাশ দিয়ে মিনি বান্দরবনের দিকে চলে যাব। এটা হচ্ছে মিনি বান্দরবন যাওয়ার রাস্তা। মিনি বান্দরবন আসলে লোকাল এখানে যারা থাকে এরা আসলে নাম দিচ্ছে। পাহাড়টা একটু উঁচু, সেটা ঠিক আছে, কিন্তু ওরকম বান্দরবানের মতো ফিল এখানে পাওয়া যায় কিনা আমি জানি না, বান্দরবান যাইনি কখনো। একবার এখানে এসে এই রাস্তাটা দিয়ে জাস্ট পড়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে রাতের বেলা আসতেছিলাম আমার একটা পিছনে কলিগকে নিয়ে, একদম নেমে যাচ্ছিলাম, কারণ তখন আমি নভিস, তখন আমি পাহাড়ে একেবারে নভিস ছিলাম। ব্রেক করছে, পিছনে হয়তো বা ওনার একটু ওজন ছিল, এখন ওজনের জন্যই কিনা আমি জানি না, আমি ঠিক নিজেকে রাখতে পারি নাই, পড়ে যাচ্ছিলাম। পরে যখন একটু থামছি, ওখানে দাঁড়াইছে ব্রেক করে, তারপর দেখলাম ও বাবা, একেবারে নিচের দিকে খাড়া ঢালু। ওয়াও, রাস্তাটা তো সুন্দর। যদি এই রাস্তাটার মধ্যে সবগুলো রাস্তা হইতো, এখানে কি রাস্তাটা ঠান্ডা 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 লাগবে এখানে যেন। এই দুই পাহাড়টা, ওয়াও, এটাই আসলে এখানকার মূল বৈশিষ্ট্য, এখানে ঠান্ডা আছে। চলে আসছে মাইটি মিনি বান্দরবান। কোথায় যে দাঁড়াবো বুঝতেছি না, সামনে থেকে একটু ঘুরে আসি।
এমন বাড়ি কই? তোমার বাড়ি কই? পাহাড়ের নিচে? ও, এখানে বাড়ি আছে? এখানে বর্ষাকালে পানি ওঠে না? যখন বৃষ্টি হয় পানি ওঠে না? ওঠে। ঠিক আছে, যাও। আমার এখানে পরিবার নিয়ে আসছে বাইকে করে। দেখি তো, আমি একটু সামনে যাই। সামনে দিয়ে তো মানুষ দেখলাম আসতেছে। মিনি বান্দরবান পার হয়ে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। ওই দূরে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, মাইটি পাহাড়। উম, বাচ্চাগুলো আমার সাথে পান করতেছিল, কিন্তু বেচারারা আমার কথা বুঝে নাই। এখানে পরিবেশ একসময় খুব ভালো ছিল রোহিঙ্গার আসার আগে। মিনি বান্দরবান এবং এর আশপাশের এলাকাগুলোর পরিবেশ, কারণ হচ্ছে যে তখন সিকিউরিটি ইস্যু এখানে খুব ছিল না, কারণ এখানে মানুষই ছিল না, তখন গুটি করে মানুষ থাকতো। তো রোহিঙ্গার আসার পরে বেসিক্যালি কিছু কিছু রোহিঙ্গা তো ডেসপারেট হয়ে আশপাশে ছুটে আছে, ওরাই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। সো এটা একটা ইস্যু যে এইসব রাস্তার একটা সিকিউরিটি কনসার্ন আছে। আমি বেশি ভিতরে যাব না, কারণ একা একা আসছি। রাস্তাঘাটগুলো একটা ফাঁকা ফাঁকা। ও, এখান থেকে কিন্তু পানের গন্ধ পাওয়া যাচ্ছে। মেবি পানের বরজ আছে। পান কাটলে যেমন কাঁচা কাঁচা গন্ধ, ঠিক তেমন। ধান মারাই মেশিন। আরেক ঝর্ণা। ও বাবা। মিনি বান্দরবানের গ্রামগুলো খুব সুন্দর আশপাশে। ওই যে দূর দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। ওইটা মেবি মায়ানমারের পাহাড়। জায়গাটা সুন্দর আছে। এখান দিয়ে বের হয়ে উখিয়া চলে যাওয়া যায়। উখিয়া থেকে আমাকে বাসা যেতে একটু বেগ পাইতে হবে, কারণ সেখানে কিছু কিছু চেকপোস্ট আছে। সো আমি চাই না এখন ওই চেকপোস্টে চেকিং এর ঝামেলা যাওয়ার জন্য। যদি আমাদের চেক করবে না, তারপরেও কিছুক্ষণ দাঁড়াতে হইতে পারে আর কি। সো ওই রাস্তায় আমি ঢুকবো না। একা একা ঘুরতে আসলে অনেক সময় ভালো লাগে, অনেক সময় একটু খারাপ লাগে। মোমেন্ট গুলো নিজে নিজেই শেয়ার পাচ্ছি আর কি, শেয়ার করতে পারতেছি না, সেই জন্য। অনেক সময় ভালো লাগে যে আসলে ফ্রি। সোলো রাইড ইজ অল অ্যাবাউট ফ্রি, স্বাধীনতা। আপনি যেখানে খুশি সেখানে নামবেন। কেউ বাধা দেওয়ার কেউ নাই। এখনো টানে যান, ভাবে যাবো টানে যাই, ডানে গিয়ে আবার কিছু দূর গিয়ে ঘুরে চলে আসি। খুনিয়া পালং। খুনিয়া পালং।
ঘনিয়া পালং হচ্ছে উখিয়ার। ও, রাস্তাটা খুবই সুন্দর। আচ্ছা, বেশ তো যাবো না, কারণ হচ্ছে বেশি দূর গেলেই একা 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 সিকিউরিটি কনসার্ন আছে, ঘুরে নিয়ে আবার চলে যাবো। এখানে এখন কিছু কিছু বিল্ডিং দেখা যায়, বাট 1.5 বছর আগে যখন আসছি এত বিল্ডিং এখানে ছিল না। এখন মানুষের মধ্যে স্বচ্ছলতা আসছে, স্পেশালি গ্রামের মানুষ যারা থাকে। আর এটা তো টুরিস্ট স্পট, এখানে তো মানুষের একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই এই জায়গাগুলো ডেভেলপ করতেছে। তবে আমরা তো বেশিরভাগ সময় খেয়াল করি না যে ডেভেলপমেন্টের থ্রুতে আমরা প্রকৃতিগুলোকে নষ্ট করি। এখন উপরে উঠে যাব পাহাড় দিয়ে। এই তো মিনি বান্দরবান উঠে পাহাড়ি রাস্তা হলেও মজা আছে রাস্তাটা। চাইতে দাঁড়াই, 1 কাপ চা নিলাম দোকান থেকে। এখানে তো দোকানের লম্বা সারি লাগছে। আশ্চর্যজনকভাবে আমি আগে এত দোকান দেখি নেই, এখন যত দোকান এখানে চোখে পড়ে। এনিওয়ে, দোকান থেকে ভালো চা পানি খাওয়া যায়। চিনি ছাড়া লাল চা, জানি না কেমন। ওই দূরে একটা পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে। লোকটা কি করছে কে জানে, মাটি করছে। ওকে, অনেক হলো ঘোরাঘুরি সাঙ্গ। এবার বাসা যাওয়ার পালা। ওকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। একেবারে নির্জন একটা জায়গা। এই যে সেই যে বিখ্যাত জায়গা, যে জায়গা দিয়ে আমি পড়ে যাচ্ছিলাম একবার এসে।